হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমি অনিতার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো সকালের বাসি কাজটা সারা কমপ্লিট হয়ে গেছে, হওয়ার পরে চলে এসেছি ঘরে বিছানাটা তুলতে। আজ হলো বৃহস্পতিবার। তো এখন বৃহস্পতিবার আমাদের এমন একটা হয়ে গেছে, তো এক বছর তো পুজো টুজো ঘর টট বসাতে পারবো না, এমনি ঠাকুরকে জল মিষ্টি দিতে পারবো। তো বৃহস্পতিবার সকালে ঘরটার আর কি মোছা টোছা কমপ্লিট হয়ে গেছে, তাই বিছানাটা তুলে নিচ্ছি। আর মেয়ের তো আর বেশি দিন পরীক্ষার দিন নেই, তো মেয়ে ওই ঘরে পড়াশোনা করছে। আর ছেলে তো বুঝতেই পারছে, রোজই আমি একটা কথাই বলি, আমার ছেলে সত্যি একটুও কথা শোনে না। জাস্ট এখন কি করব দেখি, রান্নাঘরে ঢুকতে হবে, রান্নাঘরে যাই। তার চলে এসেছি দেখো রান্নাঘরে। তা এখন করবো চা, মেয়েকে চা করে দেবো। আর বরমাসে তো চান টান করে রেডি হয়ে গেছে, ও বললো সকালবেলা রানাঘাটে যেতে হবে মাল ডেলিভারি করতে। ঠিক আছে তুমি রেডি হও, আমি চাটা বসিয়ে দিই। তাই এদিকে আমি চা বসিয়েছি, মেয়েকে ওইদিকে মেয়ে তো চিল্লাচ্ছে যে আমাকে সকালবেলা একটু আদা দিয়ে চা করে দাও। মানে ও সকালবেলা হলে দিই না গলাটা ব্যথা ব্যথা করে, ওই জন্য রোজ বলে মা একটু সকাল হলে আগে বলে একটু চা দাও আমাকে। তা আদা দিতে করে একটু লিকার চাটা ভালো লাগে, আর লিকার চাটাই বেশি খাই আমরা, কেন গ্যাসের প্রবলেম, ওটার জন্যই করা হয়। যাই, আমি একটা কথা বলি, মানে আমি ভিডিওটা কিন্তু অনেক দিন পর আর কি এডিট করছি। মোটামুটি আমি 3-4 দিন পরে এডিট করতে বসেছি এই ভিডিওটা। তা একদম টাইম পাই না, আমি একদমই টাইম পাই না বলতে, হাতের কাজ করলে বুঝতে পারছি একটা মেয়ে মানুষের সকালবেলা রান্নাবাড়ি করে হাতের কাজ করে এগুলো হয় না। তা আগে শখেই করা হয়। এর আগে একটা আমার চ্যানেল ছিল, চ্যানেলটাতে অনেক আমি ভিডিও করতাম, যাই হোক শর্ট ভিডিও হোক যাই হোক করতাম, যেটুকু টাইম পেতাম। টাইম তো পাই না, এত কষ্ট করে সেটুকুর মধ্যে করে আমি করা হয়েছে। কিন্তু তারপরে আমার ওই চ্যানেলটা হারিয়ে গেছে। হারিয়ে যাওয়া বলতে, আমি যে ফোনে যে জিমেলটা খুলে, সেই জিমেলের যে পাসওয়ার্ডটা, সেই পাসওয়ার্ডটা আমি ভুলে গেছি। মানে আমি তো জিমেলটা খুলেছিলাম না, আমি আরেকজনদের তখন ওই ফোনটা কেনার পরে তখন ওটা করেছিলাম। জিমেল যে পাসওয়ার্ডটা সেটা আমি নিজেও জানতাম না। এবার যখন আমি আবার এই ফোনটা কিনি তখন আমি ভেবেছিলাম যে জিমেলটা ঠিক চলে আসবে, তারপরে ওরাও পারলো না। যাই হোক, জিমেলের জন্য আমার ওই চ্যানেলটা হারিয়ে গেল, ওটাকে আর পেলাম না। কিন্তু তারপরে খুব খারাপ লাগছিলো যে যাই হোক যেটুকু চ্যানেলটা দাঁড়িয়েছিল বলতে যেটুকু করেছিলাম, তারপর মনটা খারাপ হলো যে যেটুকু আগিয়েছিলাম, একটু খারাপ লাগছিলো, তার জন্য ভিডিও টিডিও সব করা বন্ধই করে দিয়েছিলাম। তাই দেখো মেয়েকে চা দিলাম, মেয়ে দেখো ঠান্ডা ঠান্ডা লাগছে বলে, দেখো মেয়ে বলছে সকালে একটু ঠান্ডা লাগছে। মেয়ে তো চাদর গায়ে বসে আছে, ছেলে এখন ঘুম থেকে উঠলো ডাকাডাকির পরে, অনেক চিল্লামিল্লি করার পরে। আর বরমশাই দিকে রেডি হয়ে গেছে মালপত্র নিয়ে যাবে বলে, উনি চা টান করে রেডি হয়ে গেছে। তা আমি দেখলাম সকালবেলা ওদের চাটা দিয়ে আসলাম। আমি এবার ব্রাশটা করে নিই, তুলসী তলাটা ধুতে হবে, জামা কাপড় তখন নিয়ে দিলাম, আর মাথার মধ্যে ব্রাশ তো গুজে নিয়েছি। এখন ফুল গাছগুলো সকালবেলা জল দেয়নি, মেয়েকে বলেছিলাম জল দিতে, তারপরে দেখলাম না এসে দিয়েছে। কয়েকটা গাছ লাগানোর দরকার ছিল, গাছগুলো না লাগিয়ে আজকে কতদিন হয়ে গেল, মানে একটা বছর হতে গেল গাছগুলো লাগানো হচ্ছে না। আর মেয়ে তো পদ্ম গাছ লাগিয়ে দিয়েছে, ওটা তোমাদের আরেকদিন আমি দেখাবো। ছাদে পরে সব পদ্ম গাছ লাগিয়ে রেখে দিয়েছে, এখন কেবল আবার পাতা, নতুন নতুন পাতা বেরোচ্ছে আর কি। কেননা ওটা বলে শীতকালে ধরো বেশি বাড়ে না, এই গরমকালে আসলে পদ্ম ফুলটা আর কি বাড়ে। এবার সেদিনকে নতুন নতুন সব চারা তুলে কিছুটা, মানে 2-3টে মানে মেয়ে বিক্রি করেছে, আর সব গাছ লাগিয়েছে, আরও নাদা টাদা আছে ওর মধ্যে আর কি, নতুন নতুন গাছ কিনে নিয়ে এসছে, আবার ওগুলো লাগাবে। তো চলো আমি একটু ব্রাশ করে নিই, আবার যে নিজে চা খাবো। তা আমি রাস্তায় সকালবেলায় লোক দেখছি আর ব্রাশ করছি সকালবেলা। আবার চিন্তা আছে রান্না বসাতে হবে, রান্না করব সকালবেলা, কি একবারে রান্না করি, তো একবারে রান্নাবাড়ি করে আমি কাজে বসে পড়ি। সারাদিন চললো ওই কাজ করি। আর আমাকে যে কাজ সত্যি এতটা চাপে থাকি তো কাজের মধ্যে, মানে যে যেমন হয় তখনই বলে কাজ করো। আর দেখো বড় দেখো রেডি হচ্ছে, সব মালপত্র নিয়ে যাবে, মালগুনে যাচ্ছে, রেডি চলছে। চলো জানলাটা খুলে নিই, আমি জানলাটা খুলে দিই। আবার মেয়েকে বললাম সকালবেলা জানলাটা খুলে, তো বলছে জানলা খুললে ভালো লাগে না। তা আমি আবার জানলাটা খুলে দিলাম। আর কি, চলো রান্নাঘরে যাই। তো রান্নাঘরে চলো, রান্না তো বসাতে হবে এবার। চলো ভাতটা বসিয়ে দিই, এবার আমি ভাতটা বসিয়ে দিয়ে আমি এবার চা খাবো, চাটা গরম করব। চাটা আর কি কড়াই আছে, এবার পরে দেখলাম যে চাটা আর খাওয়া গেল না, লিকার চা একটু গরম করতে গেলে না লিকারটা একটু বেশি গেলে তো আর খাওয়া যায় না। আর বিস্কুটটা সকালবেলা ঢালা হয়নি, বিস্কুটটা ঢালছি আমি। আর বরমাসের দিকে চলে গেল মালটা দিতে, আর সকালবেলা সব মেয়েরা আসবে কাজ করতে, আবার ওইগুলো ওদের সব জায়গাটা গোছানোই আছে। আমি একটু চাটা খেয়ে নিই, ওদের চিন্তায় আছে, ও কাজটা আসবে গুছিয়ে টুছিয়ে দেবো। চলো চাটা খেয়ে নিই আমি। এখন আমি নিরিবিলি বসে চা খাই, বিস্কুটটা খাচ্ছি আর ভাবছি আমি কি করব সারাদিনে, কোনটা থেকে কোনটা করব। ছেলেটাকে তো চিল্লাচ্ছি বাবা ওঠো 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 করে, বাবা তো ওঠেই না।
কী আর বলবো, বলার কিচ্ছু নেই আমার ছেলে, সত্যি কথা। চলো যাই, আবার চলো যাই দেখি রান্নাঘরে। আবার বরমাসে কাটায় টাটায় ছাড়িয়ে ছুটিয়ে রেখে দিয়েছে। আমি রান্না করার টাইমে এই কাজগুলো আমার বরের সবসময় মনে পড়ে, যে কাটাই পরিষ্কার করতে হবে। কাজ করে ওই মেয়েগুলো, ওদের কাটায় আর কি ওই কাজগুলো লাগে, ওগুলো ওদের আর কি। আর দেখো সরিয়ে ছিটিয়ে রেখে দিয়েছে দেখো। আর আমি এদিকে রান্না ভাত বসিয়ে দিয়েছি। আর দেখো অ্যাসিড, মানে যত রাজ্যে যা জিনিস আছে ওই যখন রান্না করব তখন এই জায়গাতে নিয়ে এসে রেখে দেয়, আর আমার হয়ে যায় বিরক্ত। চলো, বরমাসে আবার বাড়ি চলে এসছে, খেতে দেবো। এই যে বরমাসের ছেলেকে খেতে দিলাম, দেখো কাজে চলে এসছে, কাজ করছে এখানে বসে, দেখতে পাচ্ছ। এখন 4 জন এসছে, এরপরে আস্তে আস্তে লোক আসবে সব। আর দেখো ছেলে কার্টুন দেখছে আর ভাত খাচ্ছে, কার্টুন দেখছে আর ভাত খাচ্ছে। আমি এদিকে রান্না করিনি, বক বক করার পথে সরিয়েছে কাজগুলো, আর অ্যাসিড ম্যাসিডগুলো সাইডে রাখা আছে। রান্না করতে করতে চলে এসছে, দেখো গুড়ালা এসছে গুড় নেবো বলে। তা এদিকে গুড় অনেক এবছরে সত্যি কথা নেওয়াই হয়নি, কারণ সেরকম করে শ্বশুর মারা গেছিলো, শ্বশুর মারা যাওয়াতে কোনো কিছুই হয়নি। এবার পৌষ মাসে যখন মারা গেছে বুঝতে পারছি পিঠে খাওয়ার টাইমটা কিছুই হয়নি এবছরে। তা এবার আসলো, তা 1 কিলো গুড় নিলাম, মানে পাটালি দেখলাম মোটামুটি ভালোই আছে। তা আমি 1 কিলো নিলাম, আমার বড় যাও নিল। আর ঝোলাগড়টাও দেখলাম মোটামুটি ভালোই আছে, একটু রুটি খেতে দিতে ভালো লাগে, রুটি দিয়ে খেতে। তাই জন্য 500 করে ঝোলা গুড় নিলাম আর 1 কিলো পাটালি গুড় নিয়ে রেখে দিলাম, কেননা ছেলের কাজে লাগবে। বলতে ছেলের জন্মদিন ছিল, ভাবছি জন্মদিন আছে সামনে, তা পায়েস করতে লেগে যাবে, কেননা একটু গুড়ের পাটালি হলে কি পায়েসটা হলে ভালোই লাগে, তো ওই জন্য এটা নেওয়া হয়েছে। এবার চলো কাজে, দেখো চলে এসেছি কাজের জায়গাতে এবার। আর আমার ডিউটি দেখো, কাজের জায়গাতে বসে পড়েছি, এটাই আমার ডিউটি, এটা আমার কাজের জায়গা, এটাই আমার নির্দিষ্ট জায়গা। আর দেখো এটা আমার ফোন রাখার স্ট্যান্ড, এর মানে এটাই আমার মেন জায়গা। এটা ধরো আমি সবসময়তে ফোনে আর কি সিরিয়াল দেখি, চাই দেখি, এখানে বসে বসে আমি দেখি। এই দেখো পলার এই কাজটা আমি সবসময়, এই দেখো এটা হলো রূপোর পলা, আর ডিজাইনটা তো আমার দারুণ লেগেছে। এবার কার কেমন লাগছে কেমন সবাই কমেন্ট করে বলো। রূপোর পলাটার ডিজাইনটা খুব সুন্দর, এটা নতুন ডিজাইন হয়েছে। আরও এর আগে আরও 2 রকমের 3 রকমের ডিজাইন ছিল, ওটা আর কি হয়ে গেছে। কাজ টাজ করার পরে আবার উঠে চলে এসেছি, দেখো চান টান করে এসে বসে আছি। আর এদিকে মেয়ে বসতে পড়তে বসেছে। এবার আবার যেতে হবে কাজে, বসতে হবে, কাজ তো আবার করতে হবে। আর দেখো বরমশাই এসে দেখো ওদেরকে কাজ বোঝাচ্ছে, বাইরে সব কাজ করছে ওরা। চলো কাজের জায়গায় বসে পড়ি। আবার চলে এসেছি ডিউটিতে, দেখো ডিউটি করতে। সারাদিন এটাই চলে আমার। দেখো সব এইগুলো সব ছিলা কমপ্লিট হয়ে গেছে। অনেক রকমের জিনিস থাকে, গলার আছে দেখতে পাচ্ছ, গলারগুলো কেমন লাগছে দেখতে, ভালোই লাগছে নিশ্চয়ই। সত্যি আমার খুব ভালো লাগছে, ডিজাইনটাও সুন্দর আছে। এবার ফোনে কতটা কি ভালো লাগছে জানি না, কিন্তু আমার খুব ভালো লাগছিলো। আর এগুলো সব ছিলা কমপ্লিট হয়ে গেছে, আবার বসতে হবে ছিলাতে। আর সন্ধ্যাবেলা দেখো সবাই বসে আড্ডা দিচ্ছে। এরা খাচ্ছে ভুজিয়া, আমাকে বললো তুমিও নাও, আমি আবার চলে আসলাম কটা ভুজিয়া নিতে। সন্ধ্যাবেলা এরা ভুজিয়া খাচ্ছে আর কাজ করছে আর গল্প দিচ্ছে, আড্ডা দিচ্ছে, এটাই চলে এদের। তারপর আমি সন্ধ্যাবেলাতে যাবো একটু পার্লারে, কেননা রাতে যাবো একটু অনুষ্ঠান আছে বিয়ে বাড়িতে, তা একটু পার্লারে যাবো। অনেকদিন ভুরু তোলা হয়নি, তা আমার যা আর আমি চলে এসেছি পার্লারে। যা তো ভুরু তুলছে, আমিও তুলছি, একটু কেনাকাটি করবো। চলো আবার বাড়ি যাই, বাড়ির দিকে রওনা দিই। বাড়ির দিকে এসে আবার দেখো যাবো বিয়ে বাড়িতে। এখন বাজে 8:30, এখন থেকে রেডি হচ্ছে। আমি ভাবছি রেডিটা হয়নি, আমি যাবো, ছেলে যাবো, মেয়ে যাবে না বলছে। তো চলো আবার বিয়ে বাড়িতে দেখা হচ্ছে। এই দেখো ডাইরেক্ট চলে এসেছি বিয়ে বাড়িতে, দেখতে পাচ্ছ। আর এখানে ভীষণ বড় অনুষ্ঠান চলছে, বুঝতে পারছো বিয়ে বাড়িটা। এদিকে ওইদিকে চলছে অর্কেস্ট্রা চলছে, এদিকে বিয়ে বাড়ি, মানে নানা রকম আইটেম। এদিকে ছেলেকে বললাম তুমি আমাকে জন্য একটু 2টো পকোড়া এনে দাও, ছেলে পকোড়া এনে দিচ্ছে। আর বরমশাই আমাদের দিয়ে চলে যাবে, কারণ একজনের মাল নিতে আসবে বললো তুমি থাকো। আমি ঠিক আছে আমরা থাকছি, তুমি পরে আসো তাহলে। আর বাড়ির কাছে বিয়েটা ছিল, তা চলে গেল। তাই দেখো নাচ গান ভালোই চলছে, আমরাও একটু আনন্দ করলাম, 2-3 জন মিলে ছিলাম। আর কি করবো, বরের অপেক্ষায় বসে আছি। এবার বর আসবে, বরের সাথে দেখি মেয়েও চলে এসছে। মেয়ে বলছে কি আমিও চলে এসেছি, মা ভালো লাগছিলো না। ঠিক আছে, মেয়ে বাবার সাথে পরে চলে আসলো। তা আমরা বসে খাওয়া দাওয়া করলাম, বাড়ি আবার দেখো চলেও আসলাম বাড়িতে। আর কি করবো, ভিডিওটা কেমন লাগলো জানি না, ভালো লাগলে বলো। টাটা বাই বাই। আর আমি বসে বসে পান চেপাবো, ঠিক আছে? টাটা বাই বাই, সব ভালো থেকো, সুস্থ থেকো।